দর্পণের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন জেগে উঠো বাংলাদেশ অনুষ্ঠানে আজ আমরা এসে উপস্থিত হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার 11 নং মহাদিঘা ইউনিয়নে। আজ আমাদের বিষয় মাঠে ঘাটে রাজনীতি। এই বিষয়ে আজ আমরা উপস্থিত হয়েছি এলাকার দুজন কৃতি সন্তান, চট্টগ্রাম মিরসরাই উপজেলার 11 নম্বর ইউনিয়নের কৃতি সন্তান। আমার পাশে উপস্থিত রয়েছেন বিএনপির একসময় জাগ্রত সৈনিক জনাব দিদারুল আলম চৌধুরী। পাশে রয়েছেন, আমার বাম পাশে রয়েছেন বিএনপির লড়াকু সৈনিক, মাঠে রণাঙ্গনে যারা একসময় এই বিএনপিকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে একেবারে মাঠ পর্যায়ে থেকে কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, মানুষের সুখে দুঃখে দাঁড়িয়েছেন সেই দুইজন লড়াকু সৈনিক। একজন হচ্ছেন, আপনার নামটা কি একটু বলবেন? নিজামুদ্দিন চৌধুরী লিটন। হ্যাঁ, পাশে বাম পাশে রয়েছেন নিজামুদ্দিন চৌধুরী লিটন। আমার ডান পাশে রয়েছেন এলাকার কৃতি সন্তান দিদারুল আলম চৌধুরী। আমরা প্রথমেই প্রশ্ন রাখবো, আমরা কথা বলবো দিদারুল আলম চৌধুরীর সাথে। দিদারুল আলম চৌধুরী, আপনাকে দৈনিক আজকালের দর্পণে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনি কেমন আছেন? আপনাকে অভিনন্দন। জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আচ্ছা দিদার সাহেব, আমরা সম্প্রতি সময়ে আমরা দেখেছি গত 5ই আগস্টের পর থেকে আপনারা যারা বিএনপি, যারা মাঠে ময়দানে পূর্বে ছিলেন, যারা গত 17টি বছর ধরে আপনারা রাজনীতি করেছেন, কিন্তু আপনারা প্রকাশ্যে আসতে পারেননি, বিভিন্ন মামলা হামলা, মিথ্যা মামলা মোকদ্দমার শিকার হয়েছেন। এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, 5ই আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানের পর আপনারা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছেন বলে আপনারা উল্লেখ করেছেন। এই 5ই আগস্টের পর থেকে আপনাদের দলীয় রাজনীতি আপনারা কিভাবে প্রসারিত করতেছেন? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সকল দুঃসময়, জাতির দুঃসময় ক্রান্তিকালে জাতীয়তাবাদী দল জনগণের পাশে ছিল, এটা আপনি জানেন। এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মেজর জিয়া রহমান সাহেব 1971 সালে দেখেছি, তাও জাতি যখন একটা দুর্যোগ্য অবস্থার ভিতর ছিল, যখন জাতি যখন তার নেতৃত্বে দিশাহারা, কার নেতৃত্বে দেয় স্বাধীন হবে, ঠিক তেমনি মুহূর্তে উনি সেনা বেরেক থেকে এসে চট্টগ্রাম যে কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু স্বাধীনতা ঘোষণা করেন নাই উনি, আপনি দেখেছেন উনি রণাঙ্গনে লড়াই করেছেন, লড়াই করে দেশ স্বাধীন হয়েছে। এরপরে 1975 সালে যখন আবার বাংলাদেশের রাজনীতিতে, যখন আপনি জানেন শেখ সাহেবের মৃত্যুর পরে যখন আবার দিশেহারা নেতৃত্বহীন জাতি, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যখন দেশ বিপর্যস্ত, ঠিক তেমনি মুহূর্তে জিয়াউর রহমান সাহেব আবার বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে উনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং এরপর উনি জাতির প্রয়োজনে জাতীয়তাবাদী দল গঠন করেন। এরপরে আপনারা দেখেছেন, এরপরে ওনার মৃত্যু 1981 সালে যখন 30শে মে উনি মৃত্যুবরণ করেন। এরপর 1982 সালে 24শে মার্চ তদানীন্তন সেনাপ্রধান এরশাদ সাহেব আবার সামরিক শাসন জারি করেন এবং দীর্ঘ 9 বছর সুরের শাসন চালান উনি। ঈশ্বরের শাসকের বিরুদ্ধে আবার আমার প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশপতি বেগম খালেদা জিয়া, সে তার গৃহবধূ থেকে এসে জাতির মুক্তির জন্য 90 গণ আন্দোলন করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর 1996 সালের পরও দেখেছেন, 96-তে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে। ক্ষমতা আসার পরে আবার 2001 সালে খালেদা জিয়া আবার ক্ষমতা আসেন। এরপরে 2009 সালে তো যা ঘটছে আপনারা ভালোভাবে জানেন। সেই 2009 সালের নির্বাচনের পর থেকে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী তার সেই আপনার জুলুম নির্যাতনের মাধ্যমে পেশিস্ট শাসন ব্যবস্থা কায়েম করে সারা দেশে। এবং এই পেশিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেদিন কতিপয় ব্যক্তিগত জাতীয়তাবাদী অনেক নেতাকর্মী, অনেক সুবিধাবাদী লোক সেদিন জাতীয়তাবাদী দলের নেতৃত্ব থেকে দূরে সরে গিয়েছিল। আমরা দৃঢ় বিশ্বাস করেছি জাতির মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম এবং আমরা 5 আগস্ট পর্যন্ত আমাদের নেতৃত্বে দেশপ্রতি সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 70টি বছর আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য, আমরা দেশ জাতির মুক্তির জন্য আমরা সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামের ফলশ্রুতিতে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার বিদায় নেয়। আমরা
আপনি ভালোভাবে জানেন, আমরা সেদিন শুক্রিয়া জ্ঞাপন করছি। যারা আমরা মাঠে ছিলাম 17টি বছর, আমরা শুক্রিয়া জ্ঞাপন করেছি। আল্লাহ আমাদেরকে যে জুলুম নির্যাতনের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে। আমরা যারা ত্যাগী নেতাকর্মী, আমরা তারেক রহমানের নির্দেশ মোতাবেক উনি আমাদেরকে বলেছেন যে আপনারা জাতি গঠনে শপথ নিতে হবে এবং দেশকে পুনর্গঠন করতে হবে, দেশের মানুষকে মুক্তি দিতে হবে। উনার সেই নির্দেশনা মেনে আমরা আজকে 8টি মাস আমরা ওনার নির্দেশনা মোতাবেক আমরা এই পর্যন্ত ওনার নির্দেশনা মেনে এসেছি এবং আমরা আবার একটি পরীক্ষা দিয়েছি, আত্মশুদ্ধির একটা পরীক্ষা দিয়েছি। আমাদের মনে অনেক ক্ষোভ ছিল, তাপ ছিল, আবেগ ছিল, আমাদের অনেক আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবে হয়েছি, মানসিকভাবে, পারিবারিকভাবে হয়েছি, কিন্তু আমরা জাতির মুক্তির জন্য আমরা সকল কিছুকে ভুলে গিয়ে এই জাতিকে, এই দেশকে পুনর্গঠন করার জন্য, সুন্দর একটি নতুন বাংলার উপহার দেওয়ার জন্য আমরা এই পর্যন্ত কাজ করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যাদেরকে আমরা গত 17টি বছর বিভিন্ন কার্যক্রমে পাই নাই, যারা দলের একটা ফেসবুকে একটা পোস্টে লাইক পর্যন্ত দেয় নাই, যাদের কোনো আন্দোলন সংগ্রামী মিছিল মিটিংয়ে পাই নাই, তারা 5 তারিখের পরে তারা নতুনভাবে আজকে এই যে একটি কথা আপনি যেটা বললেন যে বললেন যারা বিগত সময়গুলোতে কোনো মিছিল মিটিংয়ে আন্দোলনে ছিল না কিংবা কোনো ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টও দেয়নি, তা ওরা তো আপনাদের দলের লোক। আপনি বলতে চাচ্ছেন ওরা কি এখন সুযোগে সেই সদ্ব্যবহারটা করতে চাচ্ছে? আমরা বলবো আজকে সেখানে একটা কঠিন পরীক্ষা হয়েছে। 17টি বছর এই কঠিন পরীক্ষার মধ্যে কমিটি হচ্ছে একটা দলের আদর্শ হচ্ছে সবচেয়ে বড়। জি, কমিটি হচ্ছে দলের কর্মসূচিগুলো বাস্তবায়ন করা, দলকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রে কমিটি বাঙ্গা গড়া এটা একটা চলমান বিষয়। সেখানে আপনার নাকচ হওয়ার কিছু নেই, আনন্দিত হওয়ার কিছু নেই, যেহেতু গত কমিটিতে আমি ছিলাম। এই সফলতা ব্যর্থতার বিষয় বিশ্লেষণ করবে আগামী কমিটির মাধ্যমে যে কাউন্সিল হবে, সেই কাউন্সিলের মাধ্যমে আপনার নেতৃত্বের বিচার হবে। কে দলের জন্য অগ্রগামী, কে দলের জন্য কাজ করেছেন, কে ত্যাগী ছিলেন, এটা তৃণমূল সেখানে সিদ্ধান্ত নেই। এই বিষয়ে আমার কমিটি বাংলা গড়ার বিষয় নিয়ে আমার অন্য কোনো অনুভূতি নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যার যার কর্মফলের উপর নির্ভর করবে সে কোন পথে অগ্রসর হবে। এই মুহূর্তে যে আহ্বায়ক কমিটি হবে, আপনি একটা বিষয় আমাকে প্রশ্ন করছেন, আমি এই দলের প্রার্থী কিনা বা প্রত্যাশী কিনা, কেন বা প্রত্যাশী হব না। আপনাকে আমি বলে রাখি, আমার জীবন যুব শয়নে স্বপনে জাগরণে আমার আদর্শে জাতীয়তাবাদী। গত 17টি বছর আওয়ামী লীগের কঠিন শাসন ব্যবস্থার মধ্যে একদিনের জন্য দলের কর্মসূচি থেকে এবং দলের আদর্শ থেকে আমার বিচ্যুতি ঘটনা। এই দলের জন্য আমার জীবনে যতটুকু সময় দলকে আমি দিয়েছি, আমার পরিবারকে আমি এতটুকু সময় দিই নাই। এতটুকু সময় আমি আমার পরিবারকেও কি দিই নাই। আপনাকে বলে রাখা ভালো, গত 17টি বছর একাধিকবার বহুবার আমি নির্যাতনের শিকার হয়েছি এবং বহুবার আমি জেলে গিয়েছি এবং আমাকে আমার পরিবার অর্থনৈতিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। আমার 2টা সন্তান, আমার সাথে আমার সন্তানদের সাক্ষাৎ হয়েছে, কতটুকু হয়েছে 17 বছর এটা আল্লাহ ভালো জানে। অতঃপর আজকের দলের দুঃসময় তো বড় কথা নয়। আজকে আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে স্বপ্ন লালন করছেন, এটা সাম্য এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওনার যে প্রতিশ্রুতি, আপনি ইতিমধ্যে জেনেছেন উনি 31 দফা গত 5 তারিখের আগে ঘোষণা করেছেন। আপনি জানেন এই দেশকে এই রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি উনি জাতির সামনে তুলে ধরেছেন এবং ওনার এই কর্মসূচিকে আমরা সমর্থন করি এবং এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বে কাজ করতে আমি আগ্রহী। দল যদি আমাকে দেখে, তৃণমূল যদি আমাকে চায়, আমি অবশ্যই দল যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব আমি যথাযথভাবে বিশ্বস্তার সহিত পালন করব। ধন্যবাদ দিদা সাহেব, আপনার কাছে আমরা আবার ফিরে আসবো। আসলে প্রিয় দর্শক, আপনারা আমাদের প্রোগ্রামটি বা অনুষ্ঠানটি যেখান থেকে দেখছেন, আসলে একটি লোমহর্ষক ঘটনা। বিগত 17টি বছর ধরে যে দিদার চৌধুরী বললেন উনি ছেলে সন্তানকে পর্যন্ত সময় দিতে পারেননি, ওনার ছেলে সন্তান কোথায় ছিল, কিভাবে ছিল সেটাও বলতে পারেননি। কেন বলতে পারেননি? বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় দিয়ে তাদেরকে জর্জরিত করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল। নিজের ভরণ পোষণ, যেমন পরিবারের ভরণ পোষণ রাখতে পারেননি, তেমন জীবনের
মায়া মমতা ত্যাগ করে কোথায় তারা পালিয়েছিলেন সেটাও বলতে পারেননি। তারপরও ধন্যবাদ জানাচ্ছি, যেখান থেকেই আপনি পালিয়ে থেকে জীবন রক্ষা করেছেন সেখান থেকেই আপনি আপনার দলের প্রতি আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত আপনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। আপনি সেই বেগম জিয়ার খোঁজখবর রেখেছেন, সুস্বাস্থ্যের খোঁজখবর রেখেছেন, তারেক জিয়ার সুস্বাস্থ্যের খোঁজখবর রেখেছেন। ধন্যবাদ জানাচ্ছি দিদার চৌধুরী। আমরা এখন কথা বলবো, আমার পাশে রয়েছেন জনাব লিটন সাহেব। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এই যে আপনারা যে বিগত সময়গুলোতে মিরসরাই যে 17টি বছর আপনারা বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে আপনারা রাজনীতি পরিচালনা করেছেন, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাচ্ছিলাম কিভাবে আপনারা এই 17টি বছর মিরসরাইয়ে আপনার দৈনন্দিন জীবন থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন। ধন্যবাদ আপনার দর্পণ পত্রিকা বা আপনার ইয়াকে অনলাইন টেলিভিশনকে। আমি আমার নাম নিজামুদ্দিন শহীদ লিটন। আমি সদস্য চট্টগ্রাম উত্তর জেলা যুবদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উদ্দেশ্য উপজেলা যুবদল। আসলে আমরা 17টি বছর এই দলকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে অবস্থান করে উনি দেশে ও জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, দেশের মানুষের পাশে ছিলেন থেকে যে একটা বিপ্লব 5 আগস্ট ঘটেছে, 17 বছর আন্দোলন সংগ্রামের ফলশ্রুতি ফলক এই আজকে 5 আগস্ট। সেই 5 আগস্টের পর ছাত্র জনতার মাধ্যমে যে অভ্যর্থন হয়েছে, সেই অভ্যর্থনের পরে আমরা নশোটা জাতি এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। এই আলোকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দেশনায়ক রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি 31 দফা কর্মসূচি ইতিপূর্বে জনগণের মাঝে উনি দিয়েছেন, বাস্তবায়নের লোকে কাজ করে যাচ্ছেন। এবং এই 31 দফা নিয়ে আগামী দিনে আমাদের সকল কার্যক্রম এই 31 দফা আছে। আন্দোলন সংগ্রাম, ভোটাধিকার, মানুষের মানবিক বিভিন্ন বিষয় নিয়ে আজকে 31 দফা, সেই 31 দফা আমরা কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠনকে বিভিন্ন রকম কোণঠাসা, নির্যাতন, নিপীড়নের শিকারের মুখোমুখি হচ্ছে বিভিন্নভাবে। তো তাও আমরা ওই প্রতিকূল পরিস্থিতি আমরা এই ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিশেষ করে হলো যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মিরসরাই উপজেলা বিএনপির যে কমিটি ইতিপূর্বে বিলুপ্ত করা হয়েছে, সেই কমিটি আমি মনে করি এখানে অনেকে সভাপতির প্রার্থী রয়েছেন, অনেকে সেক্রেটারি প্রার্থী রয়েছেন বা যুগ্ম আহ্বায়কের প্রার্থী রয়েছেন। তবে আমি দিনের ভাই বিষয়টা বলবো, উনি ছাত্র নেতা থেকে বারিয়াট কলেজ ছাত্র দলের একজন ছিলেন, ছাত্র দলের উপজেলার নেতা ছিলেন, যুব দলের নেতা ছিলেন, এবং উপজেলা বিএনপিরও 14 বিদায়ী কমিটির সদস্য ছিলেন। বর্তমানে উনি উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট। দল যদি উনি ওকে মনোনীত করে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার তথা মিরসরাই উপজেলা বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীরা যদি ওনাকে সাপোর্ট দিয়ে যদি দল ওনাকে দায়িত্ব দেন, দল উপকৃত হবে, জাতি উপকৃত হবে, মিরসরাই বিএনপির অঙ্গ সংগঠন উপকৃত হবে। আমি আমার যুবদল মিরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে আপনার আজকে যে আমার থেকে বায়ান নিয়েছেন, আসলে আমি প্রস্তুত। তারপর আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের পত্রিকা অনলাইন টেলিভিশনকে ধন্যবাদ জানাই। আপনারা যারা রয়েছেন তাদেরকে আমি আমার উপজেলা যুবদলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর সর্বোপরি মিরসরাই উপজেলায় যারা দায়িত্বে আসবেন, সকলের মঙ্গল কামনা করে আগামী দিনে যাতে মিরসরাই উপজেলায় লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি সকল কিছু আপনার পরিহার করে নতুন কমিটি যাতে সুশৃঙ্খল একটা রাজনীতি, ভোটের মাঠ, আগামী দিনের নির্বাচন যাতে আমরা জনগণের কাছে যেতে পারি, সেই আশা প্রত্যাশা সকলের কাছে রেখে আমি আমার আপনার আজকের এই সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, মিরসরাই উপজেলা শাখা জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব লিটন সাহেব আপনাকে। আসলে আপনি একটা কথা বলেছেন যে আপনারা নির্বাচন চাচ্ছেন, যেহেতু
এটা একটি আপনার গঠনতান্ত্রিক পর্যায়ে এখন যেহেতু প্রধান উপদেষ্টা এখানে রয়েছেন ডক্টর ইউনূস, এখন ডক্টর ইউনূসের কাছে সবাই দাবি করছে অতি দ্রুত যেন নির্বাচনটা দেওয়া হোক। আমরাও চাই দেশের সবার মতো দ্রুত সময়ে যেন নির্বাচন দেওয়া হয়, সঠিক একটি সরকার ক্ষমতা বসে দেশ পরিচালনা করুক, এটা আমরা চাই। যাক, সর্বশেষ আমি এখন আরেকটু প্রশ্ন করতে চাই আপনাকে, আমি আবার 2 মিনিট সময় দিলাম, দিতে পারি। এই যে মিরসরাইবাসীর উদ্দেশ্যে আপনি বর্তমান রাজনীতি এবং আগামী যেহেতু মিরসরাইয়ের বিএনপির চলমান যে পরিস্থিতিকে কিভাবে চলবে, সাংগঠনিক পর্যায়টা কোন দিকে নিয়ে যাওয়া উচিত বলে মনে করেন, দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, এই বিষয়ে আপনি 2 মিনিটের মধ্যে আপনি আপনার বক্তব্যটা শেষ করবেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে প্রথম মিরসরাইবাসীকে অগ্নিমিত মোবারক জানাচ্ছি। আসলে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে যে একটা রাজনৈতিক দলের উপর, দলের কর্মসূচির উপর নির্ভর করে জাতির ভবিষ্যৎ এবং নাগরিকের সুযোগ সুবিধা। আমি এখানে প্রথম বলবো, একটা জাতিকে যদি সে কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন গত 17 বছর, ভালোভাবে জান আপনারা যদি জনপ্রতিনিধি লোক, 17 বছর দেশের সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এটা একদিনে শেষ হবে এবং এটা সংস্কার অবশ্য নয়। আমরা দেখেন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কি জন্য হয়েছে? পাকিস্তানের বৈষম্য। আসলে বৈষম্য দূর হয়েছে? হয়নি। যে অঙ্গীকারের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে সেই অঙ্গীকার বাস্তবায়ন হয় নাই বিদায় আমাদেরকে বারবার রাজপথে নামতে হয়েছে। আমাদের কোমলমতি শিশুরা, ছাত্ররা যারা লেখাপড়া করে বিভিন্ন ছাদের তলায় সুন্দরভাবে বসবাস করে, সুন্দরভাবে চাকরি করার কথা, তাদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করার কথা, সেখানে আমাদের ছাত্ররা আমাদের অধিকার নিয়ে সেই 52-এর মতো 71-এর মতো আবার আমাদেরকে সময় নামতে হবে। কারণ আমাদের জাতির কাছে যে অঙ্গীকার ছিল, যে অঙ্গীকারের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, যে অঙ্গীকারের ভিত্তিতে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, কিন্তু কোনো অঙ্গীকারে বাস্তবায়ন এই পর্যন্ত হয়নি। যা হয়েছিল 90-এর পরে, এরপরে 2009 সালে এসে আওয়ামী লীগ তাদের ক্ষমতা লিপসা, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে দেয় সমস্ত সামাজিক ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন সব ধ্বংস করেছে। আজকে আমার বক্তব্য, আমরা বলবো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এদেশের জনগণকে বুঝতে হবে। দেখেন, এদেশের অর্থনৈতিক মুক্তি জিয়া রহমানের মাধ্যমে এসেছে, এদেশে গণতন্ত্র মুক্তি জিয়া রহমানের মাধ্যমে এসেছে, এটা অতীব সত্য কথা। আজকে যে মুক্তি, সেই মুক্তি নায়কও কিন্তু জিয়া পরিবার। আপনি দেখেছেন শুধু লন্ডনে থেকে আমার প্রিয় নেতা তার যোগ্য নেতৃত্বে দিক নির্দেশনার মাধ্যমে গত 5 আগস্ট এই সরকারকে বিদায় নিতে হয়েছে। কত সময় লেগেছে, কারণ একটা অভ্যুত্থান তো একদিনে হয় না। এটাই অভ্যুত্থানের পিছনে 17 বছর নিরলসভাবে জাতির জন্য, দেশের জন্য আমাদের প্রিয় নেতা কাজ করেছে। আমি আশা করি আমার প্রিয় নেতা দেশে আসবেন, ওনার নেতৃত্বে জাতীয়তাবাদ গঠিত হবে, সুন্দরভাবে গঠিত হবে, তার ধারাবাহিকতায় মিরসরাইতে গঠিত হবে। এবং আমি আশা করি আমার নেতা সিদ্ধান্ত ভুল করবেন না, মিরসরাইতে এমন একটা নেতা আমাদেরকে নির্বাচিত করে দেবেন যে নেতার কাছে সর্বদলীয় লোকদের অধিকার থাকবে, তাদের দাবি সকল লোকদেরকে সে ভালোবাসবে। ওই জন্য একটা লোককে উনি এখানে আগামী সংসদ নির্বাচনে দিবেন, তার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা, সামাজিক সর্বক্ষেত্রে আমরা উন্নয়ন ঘটাবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। কারণ রাজনৈতিক দলের রাজনীতির অর্থ হচ্ছে সমাজসেবা, রাজনীতি সমাজসেবার বাইরে নয়। আমরা মনে করি সামাজিকভাবে সে কর্ম করে রাজনৈতিকভাবে সে প্রতিষ্ঠিত হবে এবং সে সমাজের কাজ করবে। আশা করি এই দেশ আগামী 100 বছর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে আপনারা দৈনিক আজকালের দর্পণের পেজের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটি কথা বলতে চাচ্ছি, 1971 সালের 25শে মার্চ রাত্রে যেদিন সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বলেছিলেন ডু হেয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আসলে সেই স্বাধীনতার ঘোষক জিয়ার প্রতি সম্মান জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এরকম যে কোনো অনুষ্ঠান আপনারা দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা গিয়ে দাঁড়াবো আপনাদের দ্বারপ্রান্তে। আর আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো
ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশেষে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। ধন্যবাদ।